বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটিতে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় জিনতত্ত্ব বংশগতিবিদ্যার 8.2-এর তৃতীয় পর্ব সর্বশেষ অংশ নিয়ে আলোচনা করা হবে। আমরা এই বিষয়টি নিয়ে জানতে পারবো বিজ্ঞানী মেন্ডেল তার হাইব্রিড গবেষণা ও জীবের বৈশিষ্ট্য নির্বাচন কিভাবে করেছিল সেটা আমরা জানতে পারবো। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। Audio Jungle। পরবর্তীকালে মেন্ডেল বীজের বর্ণ হলুদ কিংবা সবুজ, অর্থাৎ লক্ষণ দুটি বর্ণ দেওয়া হয়েছে, হলুদ কিংবা সবুজ। বীজের আকার লক্ষণ গোলাকার কিংবা কুঞ্চিত, দুটি বৈশিষ্ট্য মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা শুরু করেন। দুটি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করার কারণে এটিকে ডাই হাইব্রিড ক্রস, আমি যে কথা পূর্ববর্তী ভিডিওয়ে বলেছিলাম ডাই অর্থ দুই, ডাই হাইব্রিড ক্রস ও ডাই অর্থ দুই বলা হয়। একটি শুদ্ধ লক্ষণযুক্ত হলুদ বর্ণ এবং গোলাকার বীজ সম্পন্ন উদ্ভিদের সঙ্গে অপর একটি শুদ্ধ লক্ষণযুক্ত সবুজ বর্ণ কুঞ্চিত বীজ বর্ণের উৎপাদনকারী উদ্ভিদের সংকরণের দেখা গেল F1 প্রজন্মের সবকটি উদ্ভিদ হলুদ বর্ণের এবং গোলাকার বীজ উৎপন্ন করে। F1 প্রজন্মের ও নিজেদের মধ্যে সংকরণ করে F2 প্রজন্মের মাঝে দেখা গেল 16টি বংশধরের 9টি হলুদ গোল এবং 3টি কুঞ্চিত হলুদ কুঞ্চিত, 3টি সবুজ গোল ও একটি সবুজ কুঞ্চিত বীজ উৎপন্নকারী উদ্ভিদ ছবি দ্রষ্টব্য। প্রথমে আমরা দ্বিতীয় ভিডিওটিতে যেমন জেনেছিলাম, সেখানে একটা খাটো উদ্ভিদের সাথে একটা লম্বা উদ্ভিদের ক্রস ঘটানো হয়েছিল, যেটাকে বলা হয়েছিল মোনো হাইব্রিড ক্রস। অর্থাৎ এখানে কি একটা উদ্ভিদের একটা বৈশিষ্ট্যই নেওয়া হয়েছে। সে একটা বৈশিষ্ট্য কী ছিল, যে একটা উদ্ভিদ খাটো আর একটা উদ্ভিদ লম্বা, তাই এটা মোনো হাইব্রিড ক্রস বলা হয়েছিল। 2 নম্বর, অর্থাৎ এই ভিডিওতে আমরা জানছি এখানে আরেকটা করে বৈশিষ্ট্য বাড়ানো হয়েছে। অর্থাৎ মনে করি একটা খাটো হলুদ আর এটা কি লম্বা সবুজ, এমন হতে পারে বৈশিষ্ট্য। এই 4 ধরনের উদ্ভিদের ক্রস ঘটালে কয়টা উদ্ভিদ মোট ক্রস পাওয়া যাবে? 4×4=16। অর্থাৎ তো আগের বার যখন 2টা উদ্ভিদের ক্রস ঘটিয়েছিলাম 4টা পাইছিলাম, এখন কয়টা পাচ্ছি? 16টা পাচ্ছি। এইভাবে 10 আর 6 16টা পাওয়া যাচ্ছে। এই 16টার মধ্যে বর্ণনা দেওয়া আছে তোমাদের বইতে, সেটা তোমরা পড়েও বুঝতে পারছো কয়টি কেমন দেখাচ্ছে। কিন্তু দেখো, প্রথমে F1 যখন প্রথম ক্রসটা ঘটানো হচ্ছে, সেই F1 ক্রসে সবগুলো বৈশিষ্ট্য প্রাধান্য পায় না, যেটা তোমার লেখার বা বর্ণনার মূল থিম। সেটা মনে রাখবে, এই যে প্রকট বৈশিষ্ট্যগুলো, মানে যে বৈশিষ্ট্যগুলো বেশি অগ্রাধিকার রাখে, সেগুলো প্রথম ক্রসে কি পাই? বর্ণনায় আসে বা দেখা যায়, ওপর থেকেই দেখা যায়, ফিনোটাইপগুলো দেখা যায়। কিন্তু পরবর্তী ধাপে এসে তোমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। এইভাবে বৈশিষ্ট্যগুলো মূলত প্রকাশ পায়। প্রথম দৃষ্টিতে তোমাদের কাছে মেন্ডেলের পর্যবেক্ষণগুলো যথেষ্ট জটিল মনে হলেও মেন্ডেলের 2টি সূত্র ব্যবহার করে তুমি খুব সহজেই এই পর্যবেক্ষণগুলো ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ তোমরা যারা একেবারেই এটা নতুন শুনছো, তোমাদের বিষয়টা একটু কঠিন লাগতে পারে। কয়েকবার পড়লে, 5 থেকে 10 বার পড়লে তোমরা এই বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাবে, এই বলা হয়েছে। পরে বলা হচ্ছে, তার আগে তোমাকে জীবে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সংক্রান্ত একটি বিষয় জেনে নিতে হবে। এটাই বর্ণনা দেওয়ারও আগে বর্ণনা দিলে বই ভালো করতো, যে এটা 8.3-এ বলা হয়েছে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের পর্যবেক্ষণ। এটা আমরা পরবর্তী ভিডিও জানতে পারবো। এই ভিডিওটি এতটুকু পর্যন্তই ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।